সালামুন আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাকেও আল্লাহ ভালো রেখেছেন। আমি ইউনানি ডক্টর খায়রুল আলম বলছি। বন্ধুরা, শুধু আজকের আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। বন্ধুরা, আমার আন্ডারে থাকা জটিল এবং মরণব্যাধি রোগীরা কিভাবে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং একটি নূতন জীবন ফিরে পায়, সে ব্যাপারে বলবো। বন্ধুরা, আমি অ্যারাবসাইসের আদলে একক ঔষধের দেশি বিদেশি অনেক দামি এবং লোকাল হার্বসের অনেক গুরুত্বপূর্ণ ঔষধের একটি বিশেষ নির্যাস তথা আরোপ প্রয়োগ করি। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখা প্রয়োজন। আমাকে একজন ড্রাগ সুপার এক সময় বলে বসেন যে আপনি এগুলো কিছুই করতে পারবেন না, আপনাকে প্যাটার্ন মেডিসিন তথা মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলোই প্রেসক্রিপশন করতে হবে। আমি তাকে বিনয়ের সাথে বললাম, আমার জটিল রোগীদের একক ঔষধ যেমন বোরহাবিয়া ডিফিউসা, ব্যাকোপা মনিয়েরি, স্যাফরন, সাইপ্রাস রোটান্ডাস, ড্যান্ডেলিয়ন, গাইনান্ড্রপসিস গাইনান্ড্রা, সেফালান্ড্রা ইন্ডিকা, অ্যাকালিফা ইন্ডিকা, অ্যাক্লিপ্টা আলবা, এটসেট্রা, এই ধরনের একক ঔষধের গুরুত্বপূর্ণ এ জাতীয় একক ঔষধের প্রয়োজন পড়ে। আপনি আমাকে বলুন বা কোনো নামি দামি কোনো ঔষধ কোম্পানির আমাকে সন্ধান দিন যারা এগুলো উৎপাদন করে এবং আমার রোগীদেরকে তারা সাপ্লাই দেবে। তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। আমি আরো বললাম, আমি দীর্ঘ মেয়াদী 6 বছরের একটি কোর্স করেছি, সেখানে আমি যা শিখেছি তা আমার রোগীদের প্রয়োগ করতে চাই। যাই হোক, তিনি এক পর্যায়ে আমাকে প্রশ্ন করেন, এই একক ঔষধের দিকে আপনি উৎসাহিত হলেন কেন? আমি তাকে বিষয়টি স্পষ্ট করি এবং আমি তাকে বলি যে আমি একসময় নামি দামি ব্র্যান্ডের যেগুলো বাংলাদেশে পাওয়া যায় এবং বিদেশীয় কিছু ন্যাচারাল মেডিসিনের ফরমেশন বাংলাদেশে পাওয়া যায় সেগুলো আমি প্রয়োগ করি। কিন্তু যখন দেখতে পাই যে রোগীরা অল্প কিছুদিন পরেই আবার রোগের সেই জরাগ্রস্ত অবস্থায় আবার ফিরে আসে, তখন আমি একটি প্রশ্ন করি নিজেকে যে প্রকৃতি তথা নেচার কোনোদিন এরকম বিশ্বাসঘাতকতা করবে না, এরকম দৈন্যতা প্রকাশ করবে না। সেখান থেকেই আমি ঘুরে দাঁড়াই যে পারফেক্ট ন্যাচারাল মেডিসিন যদি আমি খুঁজে বের করতে পারি তাহলে অনেক জটিল রোগীদের সেবা দেওয়া সম্ভব। বন্ধুরা, শুধু বর্তমানে আমার বিভিন্ন পর্যায়ের রোগী যেমন হার্ট ব্লক, কিডনি ড্যামেজ, লিভার সিরোসিস, লাং কনসিডারেশন, ক্যান্সারের বিভিন্ন পর্যায়, এই সমস্ত রোগীরা অ্যাজমা, আইবিএস, পাইলস, সাধারণ থেকে জটিল রোগীগুলো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এবং অনেকে সুস্থ হয়েছেন। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, 2030 সালের পর 2050 সালের ভিতরে অ্যালোপ্যাথি তথা সমাজে প্রচলিত যে মেডিসিনগুলো রয়েছে, বিশেষ করে অ্যালোপ্যাথির টপ অর্ডারের মেডিসিনগুলো যেমন অ্যান্টিবায়োটিক্স, স্টেরয়েড, অ্যান্টিহিস্টামিন, পেইনকিলার, এগুলোর অপপ্রয়োগে রোগীদের ইমিউন সিস্টেম শূন্যের কোঠায় নেমে পড়ছে। রোগীরা অটোইমিউন ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন রোগে জরাগ্রস্ত হচ্ছে।
এক্ষেত্রে ন্যাচারাল তথা একক মেডিসিনের একক ঔষধের প্রয়োগে রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, তার রোগীদের ইমিউন সিস্টেম বুস্ট আপ হয় এবং সংশ্লিষ্ট অর্গানগুলো সতেজ হয় এবং সর্বোপরি রোগীরা সুস্থতার দিকে ধাবিত হয়। বন্ধুরা, শুধু রোগ চিকিৎসার শুরুতেই আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের এই পারফেক্ট ন্যাচারাল মেডিসিন দিয়ে চিকিৎসা করে আমরা বহু জটিল এবং মরণ ব্যাধির কবল থেকে আমরা মুক্ত হতে পারি, তাহলে ব্যক্তি বাঁচবে, পরিবার বাঁচবে, সমাজ বেঁচে যাবে, রাষ্ট্র বাঁচবে, সর্বোপরি পৃথিবী বেঁচে যাবে। ইমিউন সিস্টেম অবক্ষয়ের কারণে করোনার মতো অনেক মহামারী এবং ঘাতক ব্যাধি থেকে রোগীরা মুক্ত থাকবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।